Hello, I am Somnath Kundu. Welcome to my channel Target Next Date. আজকে নিয়ে এসেছি পেডাগোগির আরেকটা ইন্টারেস্টিং ভিডিও, চাইল্ডস ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগি, এবং এর উপর থাকছে 15টা এমসিকিউ কোশ্চেন। চলুন ভিডিওটি শুরু করি। আজ 1 নম্বর প্রশ্ন, শিক্ষিকা ক্রিস্টিয়ানা শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা ভ্রমণে গিয়েছিলেন এবং ফিরে এসে শিক্ষার্থীদের সাথে ভ্রমণ সম্পর্কে আলোচনা করেন। একে বলা হয় এ বি সি ডি, 4টে অপশন। এ বলছে শিখনের জন্য পরিমাপ, বি হচ্ছে পরিমাপের জন্য শিখন, সি হচ্ছে পরিমাপের শিখন, ডি হচ্ছে শিখনের পরিমাপ। সঠিক উত্তরটি নির্বাচন করার জন্য আপনাদের সময় 5 সেকেন্ড। সঠিক উত্তর হচ্ছে ডি, তার মানে শিখনের পরিমাপ। চলে যাব নেক্সট কোশ্চেন, 2 নম্বর। দেখি 2 নম্বর কোশ্চেন কি আছে। শিখনের যে তত্ত্ব সম্পূর্ণভাবে পর্যবেক্ষণযোগ্য আচরণের উপর নির্ভর করে শিখনের ব্যাখ্যা করে তাকে কি বলে? এ জ্ঞানমূলক, বি নির্মিতিবাদ, সি আচরণবাদ, ডি মানবতাবাদ। সঠিক উত্তর নির্বাচন করার জন্য আমাদের কাছে সময় 5 সেকেন্ড। সঠিক উত্তর হচ্ছে অ্যান্সার সি, আচরণবাদ। চলে যাব 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন কি আছে? প্রতিটি শিক্ষার্থী অনন্য, এর অর্থ কি? এ হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে কোনো সাধারণ বৈশিষ্ট্য অনুপস্থিত এবং তাদের মধ্যে কোনো সাধারণ লক্ষ্য নেই। বি হচ্ছে সব শিক্ষার্থীদের জন্য সাধারণ পাঠ্যক্রম সম্ভব নয়। সি হচ্ছে বৈচিত্র্যপূর্ণ শ্রেণীতে শিক্ষার্থীদের সম্ভাবনাগুলিকে বিকশিত করা সম্ভব নয়। ডি হচ্ছে কোনো দুজন শিক্ষার্থী ক্ষমতা, আগ্রহ বা প্রতিভার ক্ষেত্রে এক হয় না। সঠিক উত্তর নির্বাচন করার জন্য আপনাদের কাছে সময় 5 সেকেন্ড। সঠিক উত্তর অ্যান্সার ডি। চলে যাব নেক্সট কোশ্চেন, 4 নম্বর কোশ্চেন। 4 নম্বরে কি আছে দেখি। সামাজিকীকরণের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সময়কাল কোনটা? এ হচ্ছে বয়ঃসন্ধিকাল, বি হচ্ছে প্রাক শৈশবকাল, সি হচ্ছে প্রাপ্তবয়স্ক, ডি হচ্ছে সারা জীবনব্যাপী। সঠিক উত্তর নির্বাচন করার জন্য আপনাদের সময় 5 সেকেন্ড। সঠিক অ্যান্সার হচ্ছে এ, বয়ঃসন্ধি কাল। চলে যাব নেক্সট কোশ্চেন, 5 নম্বর। সৃজনশীল উত্তরের জন্য প্রয়োজন কি? এ বিষয়ভিত্তিক প্রশ্ন, বি মুক্ত প্রশ্ন, সি কঠোরভাবে নিয়ন্ত্রিত শ্রেণীকক্ষ, ডি হচ্ছে প্রত্যক্ষ পাঠদান এবং সরাসরি প্রশ্ন। সঠিক উত্তর নির্বাচন করার জন্য আপনাদের কাছে সময় হচ্ছে 5 সেকেন্ড। অ্যান্সার হচ্ছে বি, মুক্ত প্রশ্ন। নেক্সট কোশ্চেন, 6 নম্বর। দেখে নিই কি আছে। গঠনমূলক মূল্যায়নে কোন কৌশলটি উপযুক্ত নয়? এ হচ্ছে মৌখিক প্রশ্ন, বি হচ্ছে টার্ম পরীক্ষা, সি হচ্ছে কুইজ অ্যান্ড লেসন, আর ডি হচ্ছে অ্যাসেসমেন্ট। সঠিক উত্তর নির্বাচন করার জন্য আপনাদের সময় 5 সেকেন্ড। সঠিক উত্তর হচ্ছে অ্যান্সার ডি, অ্যাসাইনমেন্ট। চলে যাব নেক্সট কোশ্চেন, 7 নম্বরে। বংশধারাকে বিবেচনা করা যায় ড্যাশ সামাজিক কাঠামো হিসাবে।
গৌণ, বি হচ্ছে স্থির, সি হচ্ছে গতিশীল, আর ডি হচ্ছে প্রাথমিক। সঠিক উত্তর নির্বাচন করার জন্য আপনাদের সময় হচ্ছে 5 সেকেন্ড। সঠিক উত্তর ডি, প্রাথমিক। বংশধরকে নির্বাচন করা যায় প্রাথমিক সামাজিক কাঠামো হিসেবে। চলে যাব পরের প্রশ্ন। 8 নম্বরে, শিক্ষার্থীদের শিখনে ফাঁক নির্মিত হলে যা করা উচিত তা হলো এ, কঠোর অনুশীলন, বি, সমস্ত পাঠগুলি পুনর্বার পাঠ, সি হচ্ছে প্রাপ্ত ফলকে শিক্ষার্থী এবং তার পিতামাতাকে অবহিত করা, ডি, প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ। সঠিক উত্তর নির্বাচন করার জন্য আমাদের সময় 5 সেকেন্ড। সঠিক অ্যান্সার হচ্ছে ডি। সঠিক উত্তর ডি। চলে যাবে নেক্সট কোশ্চেন, 9 নম্বর। ভারতীয় সমাজে বহু ভাষাভাষী চরিত্রকে বিচার করতে এ, বিদ্যালয় জীবনে এটি একটি মূল্যবান সম্পদ, বি, শিক্ষার্থীদের শিখনে প্রেষণা সঞ্চারে শিক্ষকের নিকট একটি চ্যালেঞ্জ, সি, এটি একটি ঘটনা যা শিক্ষার্থীদের নিকট জটিল অভিজ্ঞতা নিয়ে আসে, ডি, শিক্ষা শিখন প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করে। সঠিক উত্তর নির্বাচন করার জন্য আপনাদের কাছে সময় হচ্ছে 5 সেকেন্ড। এ হচ্ছে বিদ্যালয় জীবনে এটি একটি মূল্যবান সম্পদ। চলে যাব নেক্সট কোশ্চেন, 10 নম্বরে। 10 নম্বর প্রশ্নটা হচ্ছে নিচের কোনটিকে বোধের জন্য শিক্ষা বলা যায় না? বোধের জন্য শিক্ষা বলা যায় না। 1, উদাহরণের সাহায্যে কোনো নীতি কিভাবে কার্যকরী হচ্ছে তা শিক্ষার্থীদের জ্ঞাত করা, বি, শিক্ষার্থীদের নিকট সাদৃশ্য বৈসাদৃশ্য তুলে ধরে সম্পর্ক নির্ণয়ে সাহায্য করা, সি, বিচ্ছিন্ন তত্ত্ব বা পদ্ধতি মুখস্থ করতে সহযোগিতা করা, ডি, শিক্ষার্থীদের নিজেদের ভাষার ধারণা বা ঘটনাকে ব্যাখ্যা করতে বলা। সঠিক উত্তর নির্বাচনে আপনাদের সময় হচ্ছে 5 সেকেন্ড। সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে সি। সঠিক উত্তরটা হচ্ছে সি। চলে যাব নেক্সট কোশ্চেন, 11 নম্বর। কেন্দ্রীয় স্তরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য সমন্বিত শিক্ষা ব্যবস্থার শিক্ষা ব্যবস্থার লক্ষ্য হলো প্রতিবন্ধী শিশুদের শিক্ষায় সুযোগ করে দেওয়া। এ, বিশেষ বিদ্যালয়ে, বি, মুক্ত বিদ্যালয়ে, সি, অন্ধদের সাহায্যের জন্য বিদ্যালয়ে, ডি, সাধারণ বিদ্যালয়ে। সঠিক উত্তর নির্বাচন করার জন্য আপনাদের কাছে সময় হচ্ছে 5 সেকেন্ড। সঠিক উত্তর হচ্ছে অ্যান্সার ডি, সাধারণ বিদ্যালয়। চলে যাব নেক্সট কোশ্চেন, 12 নম্বর। শিক্ষার্থীর পূর্বার্জিত শিখনকে স্মরণ করতে সাহায্য করার উদ্দেশ্য হলো এ হচ্ছে উত্তম শিখনের জন্য পূর্বার্জিত তথ্যের সঙ্গে নতুন তথ্যকে সম্পর্ক সৃষ্টি করা, বি, পূর্বার্জিত বিষয়ের পুনরাবৃত্তির এটি একটি কার্যকরী ব্যবস্থা, সি, শিক্ষার্থীদের স্মৃতির উন্নতি ঘটিয়ে শিখনকে শক্তিশালী করা, ডি, শ্রেণীকক্ষে পাঠদান করার পূর্বে এটি একটি প্রথাগত রীতি। সঠিক উত্তর নির্বাচন করার জন্য আপনাদের কাছে সময় 5 সেকেন্ড। সঠিক উত্তর হচ্ছে এ। সঠিক উত্তর হচ্ছে এ। চলে যাবে এবার নেক্সট কোশ্চেন, 13 নম্বরের দিকে। দেখে নি কোশ্চেনটা কি আছে। বলছে মানব বিকাশ কতগুলি নীতির উপর প্রতিষ্ঠিত? নিচে কোনটির মধ্যে এটি অন্তর্ভুক্তি নয়?
এ হচ্ছে ধারাবাহিকতা, বি হচ্ছে বিপরীতমুখিতা, সি হচ্ছে সাধারণ থেকে বিশেষ, আর ডি হচ্ছে নিরবচ্ছিন্নতা। সঠিক উত্তর নির্বাচন করার জন্য আমাদের কাছে সময় 5 সেকেন্ড। সঠিক অ্যান্সার হচ্ছে বি, বিপরীত মুখিতা। এটা অন্তর্ভুক্ত নয়। চলে যাব 14 নম্বর প্রশ্ন। পুরুষগণ স্ত্রী লোকের থেকে সাধারণত অধিক বুদ্ধিমান, এই বক্তব্যটি এ সঠিক, বি সঠিক হতে পারে, সি লিঙ্গভিত্তিক ত্রুটিপূর্ণ বক্তব্য, আর ডি হচ্ছে বুদ্ধির বিভিন্ন মাত্রার ক্ষেত্রে এটি সঠিক। সঠিক উত্তর নির্বাচনে আমাদের সময় 5 সেকেন্ড। সঠিক উত্তর হচ্ছে লিঙ্গ ভিত্তিক এটি ত্রুটিপূর্ণ বক্তব্য। পরের প্রশ্ন 15 নম্বর। শিশুর বিকাশকে সঠিক রূপ দিতে হলে প্রাক শর্ত হলো তার শারীরিক বিকাশকে সুনিশ্চিত করা। বক্তব্যটি এ হচ্ছে সঠিক নয়, কারণ শারীরিক বিকাশের অন্যান্য বিকাশের ক্ষেত্রে কোনো বিস্তার করে না। বি হচ্ছে সঠিক নাও হতে পারে, কারণ বিকাশে ব্যক্তিগত পার্থক্য দেখা যায়। সি সত্য, কারণ বিকাশের বিভিন্ন ক্ষেত্রে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ হলো শারীরিক বিকাশ। ডি সত্য, কারণ শারীরিক বিকাশ অন্যান্য বিকাশের সঙ্গে সম্পর্ক যুক্ত। সঠিক উত্তর নির্বাচন করার জন্য আপনাদের কাছে সময় হচ্ছে 5 সেকেন্ড। সঠিক হচ্ছে অ্যান্সার ডি। সঠিক হচ্ছে অ্যান্সার ডি। ভিডিও শেষে সকলকে ধন্যবাদ জানাচ্ছি, সকলকে থ্যাংক ইউ জানাচ্ছি। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, এরকম ভিডিও যদি আরো পেতে চান আপনারা, তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন অ্যান্ড সাবস্ক্রাইব করুন। আর একটা গুরুত্বপূর্ণ তথ্য, যে এই ভিডিও এবং আমার যে চ্যানেলের ডেসক্রিপশন লিঙ্কে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ, তার লিঙ্ক দেওয়া আছে। আপনারা চাইলে এই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে ঢুকে থাকতে পারেন। যে কোনো ইনফরমেশন বা যে কোনো কিছু আমি কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে আপডেট করি, এবং তার সঙ্গে আমার টেলিগ্রাম যে গ্রুপ, সেই গ্রুপেরও লিঙ্ক দেওয়া থাকছে। তো আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে আপনারা জয়েন হতে পারেন। সকলকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।